যে ছবিটা আপনাদের দেখাচ্ছি যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিসের যে সামনেটা, ঠিক সেই সামনে পুলিশের যে ব্যারিকেড এবং সেই পুলিশের ব্যারিকেডের সামনে হিন্দু মিছিল, যারা হিন্দুর অধিকার রক্ষার দাবিতে মিছিল করছেন তারা এগিয়ে এসছেন এবং কার্যত দুপক্ষের মধ্যে একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করেছে এই মুহূর্তে ছবিটা। আমার চিত্রসাংবাদিক সুমন সেই ছবি তুলে ধরছেন। একেবারে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে উত্তেজনা এবং উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ একদিকে রয়েছেন, একদিকে যারা মিছিলে আগত যারা বিক্ষোভকারী প্রতিবাদী ছিলেন তারা রয়েছেন, তাদের সঙ্গে পুলিশের সঙ্গে কিন্তু কার্যত ধস্তাধস্তি মারামারির পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখাচ্ছি কুশপুত্তলিকা, সেই কুশপুত্তলিকা রাস্তার মাঝখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের সামনে কার্যত দুপক্ষের মধ্যে যে খণ্ডযুদ্ধ, যে রণক্ষেত্রের পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। আমি দেখাচ্ছি এই ছবিটা, সুমন সেই ছবি তুলে ধরছেন। কার্যত একদিকে কুশপুত্তলিকা, অন্যদিকে ব্যারিকেড ভাঙার যে চেষ্টা, সেই ব্যারিকেড ভাঙার কিন্তু চেষ্টা চলছে। সব মিলে পুলিশ এবং বিক্ষোভকারীদের যে মধ্যে উত্তেজনা, সেই উত্তেজনায় কিন্তু কার্যত অন্য রকমের পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে। একেবারে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাওয়ের যে ডাক দেওয়া হয়েছিল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে, সেই মঞ্চের যে মিছিল, সেই মিছিল যখনই এসে পৌঁছলো একেবারে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে, ঠিক সেই পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু দেখা গেল যে ব্যারিকেড ভাঙা, অর্থাৎ ব্যারিকেড ভেঙে ফেলার যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু শুরু হলো এবং পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করেছে এবং কার্যত খণ্ডযুদ্ধ হচ্ছে এই মুহূর্তে ডেপুটি হাই কমিশনের সামনে। যে উত্তেজনার ছবিটা আমি দেখাচ্ছি, আমার চিত্রসাংবাদিক সুমন সেই ছবি তুলে ধরছেন সরাসরি। যে ছবিটা দেখাচ্ছি যে বাংলাদেশ বেগবাগান এলাকার যে ডেপুটি হাই কমিশনের অফিস, সেই ডেপুটি হাই কমিশন অফিসের সামনে কিন্তু কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করেছে এই মুহূর্তে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, অর্থাৎ একদিকে পুলিশ, অন্যদিকে ব্যারিকেড ভাঙার যে চেষ্টা, সেই ছবি কিন্তু কার্যত দেখাচ্ছেন সুমন এবং সেই ছবি আমরা তুলে ধরছি সরাসরি সংবাদ প্রতিদিন ডিজিটালে যে দর্শকরা রয়েছেন তাদের জন্য। যে বিষয়টি বলছিলাম যে হিন্দু জাগরণ মঞ্চ, সেই হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিলেন তারা, সেই মিছিল কার্যত শিয়ালদহ স্টেশন চত্বর থেকে খানিকটা এগোই এবং নীলরতন মেডিকেল কলেজের সামনে থেকে মৌলালি হয়ে সেই মিছিল যখন বেগবাগানের দিকে এগিয়ে এলো এবং তারপরে পুলিশ কিন্তু প্রস্তুত ছিল তাদের আটকে দেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছি একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করেছে এলাকা, বেগবাগান চত্বর, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের চত্বর। সেখানে কিন্তু কার্যত ধস্তাধস্তি মারামারি চলছে এবং পুলিশের সঙ্গে কিন্তু কার্যত ধস্তাধস্তি চলছে দুপক্ষের। আমি দেখাচ্ছি এই ছবি, দুপক্ষের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনার ছবিটা দেখাচ্ছি। সুমন সেই ছবি তুলে ধরছেন সরাসরি। যে ছবি কার্যত গতকাল আমরা দেখেছি বিজেপি মিছিলকে কেন্দ্র করে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই ছবি একবারে ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে, ব্যারিকেড সরিয়ে ফেলা হচ্ছে এবং যারা মিছিলে মূলত এসেছিলেন প্রতিবাদী, তারা কিন্তু ব্যারিকেড উপড়ে ফেলছেন। আমি দেখছি সেই ছবি, আমার সুমনের ঠিক বাঁ দিকের ছবিটা আমি দেখাতে বলবো। একদিকে পুলিশ রয়েছে, ব্যারিকেড উপড়ে ফেলা হয়েছে এবং কার্যত দেখাচ্ছে এই ছবিটা, একেবারে যে ছবিটা দেখাচ্ছি এই ছবিটা ব্যারিকেড উপড়ে ফেলার ছবি। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে চুরে ঘুরিয়ে ফেলা হচ্ছে এবং যারা মূলত এসছেন একেবারে এই যে হিন্দু মিছিলকে কেন্দ্র করে কিন্তু রণক্ষেত্রের আকার ধারণ করেছে, সেই ছবিটা সুমন তুলে ধরছেন। যারা সাধু সন্তদের ভিড় ছিল তারা কিন্তু একেবারে ব্যারিকেড উপড়ে ফেলছেন, অন্যদিকে পুলিশকে কার্যত চোখে ধুলো দিয়ে একেবারে ব্যারিকেড ভেঙে ফেলে চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের দিকে চলে যাওয়ার। এই মুহূর্তে যে ছবিটা সুমন দেখাচ্ছে কার্যত যে ছবিটা স্পষ্ট করছে যে বাংলাদেশ হাই কমিশন চত্বরে একেবারে দুপক্ষের মধ্যে যে খণ্ডযুদ্ধ, যে রণক্ষেত্রের আকার ধারণ করে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখাবো। সুমনকে বলবো সেই ছবিটা দেখাতে, একেবারে একদিকে ব্যারিকেড ভাঙার ছবিটা, অন্যদিকে একেবারে পুলিশের সঙ্গে কার্যত সেই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বর, সেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বরের সামনে কিন্তু একদিকে ব্যারিকেড ভাঙার ছবি, অন্যদিকে কিন্তু কার্যত দুটি ছবি কিন্তু একেবারে অন্য রকমের পরিবেশ সৃষ্টি করেছে। যে ছবি দুটো ছবি দেখাচ্ছি একেবারে একদিকে খণ্ডযুদ্ধ চলছে দুপক্ষের মধ্যে যে খণ্ডযুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বর, সেই চত্বরকে কার্যত তৈরি করেছে। সেই ছবি একদিকে ব্যারিকেড ভাঙার চেষ্টা, অন্যদিকে
অন্যদিকে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশ যে ডেপুটি হাই কমিশন অফিস রয়েছে সেই চত্বর আমার চিত্রসামগ্রী রয়েছেন আমার সঙ্গে সুমন সেই ছবি তুলে ধরছেন। এই মুহূর্তে বেনজির পরিস্থিতি, বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের যে অভিযোগ, সেই অভিযোগের পর মূলত হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই মিছিলকে কেন্দ্র করে কিন্তু যে ছবিটা দেখাচ্ছিলাম এই মুহূর্তে কি দাবি, ঘুরিয়ে দাও এই বাংলাদেশ হাই কমিশন, ভেঙে দাও, ঘুরিয়ে দাও এই দীপু দাসের রক্ত, ওই দীপু দাসের হত্যাকাণ্ডে, দীপু দাসের যে কারণে হত্যাকাণ্ড করেছে তার প্রতিবাদে জিহাদিদের বন্ধ করতে হবে। জিহাদি যেভাবে উগ্রপন্থা নিচ্ছে, জিহাদি যেভাবে আমাদের সমাজের মধ্যে আক্রমণ চালাচ্ছে, এই বাংলাদেশ হাই কমিশনকে এখানে চালিয়ে দেবো, এই বাংলাদেশ কমিশন আর থাকতে দেবো না। যে ছবিটা দেখাচ্ছিলাম বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে কার্যত রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়েছে, ব্যারিকেড পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মারামারি, যে বিষয়টি বারবার দেখছিলাম, পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা এবং সবকিছু মিলে দাবি করছেন। আচ্ছা, দেখাতে এই ছবিটা একেবারে ব্যারিকেড চেষ্টা, এই মুহূর্তে যে ছবি কার্যত তারা আমাদের আটকাচ্ছে, পরিবারেও সেফ নেই পশ্চিমবঙ্গে। আমি এদের জন্য লড়াই করতে এসেছি, এই হিন্দু পুলিশদের জন্য লড়াই করতে এসেছি। যে ছবিটা দেখাচ্ছি একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি যে ছবি এবং যে মারামারির ছবি, অর্থাৎ যে খণ্ডযুদ্ধের আঘাত ভাঙে দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে ফেলার কিন্তু চেষ্টা চলছে এই মুহূর্তে। বাংলাদেশ মানুষের ভিড় এবং যে ছবিটা দেখাচ্ছি আমি কাজে সুমন সেই ছবি তুলে ধরছেন যে একেবারে বহু মানুষ তারা কমিশন চত্বরে যে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা, পুলিশের সঙ্গে যে মারামারি ধস্তাধস্তির যে ছবি, সেই ছবি কিন্তু একেবারে বেগবাগান চত্বরে কার্যত রণক্ষেত্রের পরিবেশ সৃষ্টি করেছে। একদিকে বিরাট জনতা, বিক্ষোভকারী জনতা, যারা হিন্দুদের অধিকারকে কেন্দ্র করে মিছিল করছিলেন তারা রয়েছেন, ঠিক অন্যদিকে দেখতে পাচ্ছি পুলিশ কার্যত আপ্রাণ চেষ্টা করছে যাতে কোনোভাবে এই ব্যারিকেড ভেঙে তারা পৌঁছতে না পারে। দেখা যায় এই ছবি একেবারে ব্যারিকেড ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি বাদিকের ছবিতে দেখো ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা, কার্যত পুলিশের সঙ্গে রণক্ষেত্র, মারামারির পরিবেশ দেখতে পাচ্ছি। সুমনকে বললো পেছনের ছবিতে দেখানোর জন্য ব্যারিকেড ভেঙে একের পর এক হিন্দু জাগরণ মঞ্চের নেতারা তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন বাংলাদেশ হাই কমিশনের দিকে। অর্থাৎ পুলিশ যে ব্যারিকেড আটকে রাখার চেষ্টা করছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু কার্যত হিন্দু জাগরণ মঞ্চের নেতারা তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন পরবর্তী ব্যারিকেডের দিকে। এই মুহূর্তে এই ছবিটা দেখাচ্ছি কার্যত পুলিশ লাঠি তুলেছেন, পুলিশ এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি পুলিশের সঙ্গে আরেক প্রস্ত খণ্ডযুদ্ধ, একেবারে বিক্ষোভ রাস্তায় বসে পড়েছেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে সেই ছবি, একদিকে ব্যারিকেড ভাঙার চেষ্টা, অন্যদিকে ব্যারিকেড টপকে কয়েকজন চলে এসছেন পরবর্তী যে ব্যারিকেড করা রয়েছে অর্থাৎ সেই বেষ্টনীর দিকে, এবং রাস্তায় বসে পড়েছেন হিন্দু জাগরণ মঞ্চের নেতারা। তারা কি বলছেন, কি দাবি আমাদের দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করার জন্য প্রতিবাদে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখা যায় এই ছবি, রাস্তায় শুয়ে পড়েছেন, কার্যত ব্যারিকেড ভেঙে, সুমন বলল পেছনের ছবিটা দেখাতে, ব্যারিকেড ভেঙে একেবারে
জনজোয়ার যারা বিক্ষোভকারী ছিলেন, সুমনকে বলবো পেছনের ছবিটা দেখাতে, যারা বিক্ষোভকারী ছিলেন তারা কিন্তু কার্যত ব্যারিকেড ভেঙে কিন্তু একেবারে বেরিয়ে এসছেন শুধুমাত্র বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করার জন্য। যেখানে পুলিশ আটকে রাখার চেষ্টা করছিল সেই ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে এবং 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 যে ছবিটা দেখাচ্ছিলাম কার্যত ব্যারিকেড ভেঙে কিন্তু একটা বিরাট অংশ, সে অংশ কিন্তু বেরিয়ে এসছে এবং সেকেন্ড যে ব্যারিকেড অর্থাৎ দ্বিতীয় যে বেষ্টনী পুলিশ করেছে ডেপুটি হাই কমিশনের সামনে, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলার চেষ্টা। কাজেও দুপক্ষের মধ্যে অর্থাৎ একদিকে বিক্ষোভকারী জনতা আর একদিকে বিরাট পুলিশ বাহিনী, সব মিলে এই মুহূর্তে কিন্তু কার্যত অন্য রকমের পরিবেশ তৈরি হয়েছে। দেখাবো সুমনকে বলো ছবিটা সামনের দিকে আসতে, যে সামনের ছবিটা কার্যত একেবারে আবার যারা মূলত বিক্ষোভকারী ছিলেন তারা কিন্তু কার্যত আবার ডেপুটি হাই কমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমার ঠিক বাঁদিকের ছবিটা দেখাবো, তারা কিন্তু বিক্ষোভকারীরা ছিলেন, তারা কিন্তু কার্যত ছবিটা দেখাবো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সংঘর্ষ এবং মৃদু লাঠিচার্জ, সেই ছবিটাও দেখাচ্ছি আমি একেবারে এই মুহূর্তে কার্যত বেগবাগান চত্বর কার্যত হিন্দু জাগরণ মঞ্চে যারা সমর্থক রয়েছেন তাদেরকে ঘিরে কিন্তু অন্য রকমের পরিবেশ। যে ছবি দেখা পুলিশ মৃদু লাঠিচার্জ করছে, লাঠিচার্জের ছবিটা আমরা তুলে ধরবো, যে খণ্ডযুদ্ধ তারপর লাঠিচার্জ এবং পুলিশ কিন্তু লাঠির ঘায়ে কার্যত যারা বিক্ষোভকারী ছিলেন তাদের কিন্তু পুলিশ ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখাবো সেই দৌড়ে যাওয়ার ছবিটা, একের পর এক যারা বিক্ষোভকারী ছিলেন তাদের কিন্তু পুলিশ কার্যত লাঠি দিয়ে মৃদু লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দেখাবো সেই ছবিটা কাজও বেগবাগান চত্বরে কিন্তু অন্য রকমের পরিবেশ তৈরি হয়। পুলিশ লাঠিচার্জ করে এখানে যে মব বিক্ষোভকারীদের যে ভিড়, সেই ভিড় হটানোর চেষ্টা করছে। এই মুহূর্তে লাঠিচার্জ চলছে, কাজে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা পুলিশ করছে। এই মুহূর্তে কিন্তু অন্য রকমের পরিবেশ তৈরি হয়েছে। যে ছবিটা কার্যত আমি দেখাবো, একদিকে পুলিশ বাহিনী অন্যদিকে বিক্ষোভকারীরা রয়েছেন, পুলিশ বাহিনী রয়েছে, সব মিলিয়ে লাঠির গায়ে কেউ জখম হয়েছে, সেই ছবি দেখাবো এই মুহূর্তে। মূলত কার্যত ভিড় ভাঙা করে দেওয়ার চেষ্টা পুলিশ করে, মৃদু লাঠিচার্জ করা হয় যাতে যে বিক্ষোভরত জনতা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করা যায়। দেখতে পাচ্ছি একের পর এক ব্যারিকেড লুটিয়ে পড়ে আছে। সব মিলিয়ে এই মুহূর্তে কার্যত বেগবাগান চত্বর কিন্তু অন্য রকমের পরিবেশ সৃষ্টি করেছে। সেই ছবিটা দেখাচ্ছিলাম, সুমন দেখাচ্ছিল সেই ছবি, একদিকে ভাঙা ব্যারিকেড, বিরাট পুলিশ বাহিনী, অন্যদিকে যারা বিক্ষোভরত জনতা, যারা হিন্দু নিপীড়নের বিরুদ্ধে অভিযোগ করে কলকাতায় আজ পথে নেমেছিলেন। সব মিলে এই মুহূর্তে কিন্তু পার্ক সার্কাসে বেগবাগান চত্বরের যে ডেপুটি হাই কমিশনের চত্বর, সেই ডেপুটি হাই কমিশন কিন্তু मेरा ऑपरेशन हुआ है, यह लाठी मारा पुलिस ने। हम लोग देश का आदमी है, कोई बाहर का उग्रवादी नहीं है। हम लोग शांति से प्रोटेस्ट कर बोले, शांति से हम लोग को लाठी से अत्याचार किया जा रहा है। लगता है हम लोग टेररिस्ट है, लाठी उठे के लाल हो गया है यहाँ पर। यह ऑपरेशन ছবিটা দেখাচ্ছিলাম, এই মুহূর্তে কিন্তু একেবারে অন্য রকমের পরিবেশ সৃষ্টি হয়েছে। একদিকে পুলিশ, অন্যদিকে বাহিনী, সব মিলিয়ে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে কিন্তু এগিয়ে যাওয়া হচ্ছে। তারা একেবারে যে মোড় রয়েছে অর্থাৎ রাস্তা যে চত্বর, সেই চত্বরে কি অভিযোগ আপনাদের? হ্যাঁ, কি বলছেন, কেন আজকে ঘেরাও? আমাদের একটাই দাবি, হিন্দুদের উপরে এই অত্যাচার আর কতদিন চলবে? এ বন্ধ হওয়া দরকার। আরে হিন্দু ভাইরা বোনেরা, আপনারা এত রিল্যাক্টেন্ট কেন? একটু আসুন, আমাদেরকে যোগদান করুন। যত জিহাদিরা যেদিন আপনাদের বাড়িতে করে নড়বে সেদিন অনেক দেরি হয়ে যাবে, সেদিন আর কিছু করার থাকবে না। তাই হাত জোর করে অনুরোধ, হিন্দু ভাইয়েরা বোনেরা, দাদারা দিদিরা, আপনারা আসুন, আমাদের সাথে জড়িত হন, আমাদের সাথে এই আন্দোলনে নিজের অংশগ্রহণ করুন। তাহলে হিন্দুরা হয়তো বাঁচলেও বাঁচতে পারে।
ছবিটা দেখাচ্ছিলাম কার্যত একদিকে পুলিশ, অন্যদিকে বিরাট বাহিনী, যারা দুপক্ষের মধ্যে যে গন্ডগোল, যে ঝামেলার সূত্রপাত, সেই সূত্রপাতের পরে কিন্তু কার্যত বহু মানুষ একেবারে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। সব মিলে এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যে চত্বর, সেই চত্বর কিন্তু কার্যত অন্য রকমের পরিবেশ সৃষ্টি করে, মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয় পরিস্থিতি। এবং সব মিলিয়ে বেগবাগান চত্বর, বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বর, সেই চত্বর কিন্তু অন্য রকমের পরিবেশ সৃষ্টি করে। দেখাবো যে রাস্তা, সেই রাস্তা জুড়ে বহু বিক্ষোভকারী প্রতিবাদীরা রয়েছে। সব মিলে এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, যে একের পর এক পুলিশের মৃদু লাঠিচার্জ এবং তারপরে যে সমস্ত অভিযোগ উঠছে, সেই অভিযোগ কিন্তু কার্যত করে দিয়েছে। সব মিলে এই মুহূর্তে ডেপুটি হাই কমিশন চত্বর কিন্তু অন্য রকমের পরিবেশ সৃষ্টি করে মুহূর্তের মধ্যে। হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে মিছিল হচ্ছিল শিয়ালদা চত্বর থেকে বেগবাগান চত্বরে ডেপুটি হাই কমিশন অফিসের দিকে আসছিল, সেই মিছিল যখন বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিসের ঠিক কাছে এসে পৌঁছয়, তখন পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে, তাদেরকে বাধা দেওয়া হয় এবং তারপর কার্যত পুলিশ এবং যারা বিক্ষোভকারী ছিলেন তাদের দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি, মারামারির পরিবেশ তৈরি হয়। তারপর ব্যারিকেড ভেঙে এক পক্ষে এগিয়ে যাওয়ার পর আরও পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার চেষ্টার পরেই কিন্তু একরকম পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং ভিড় ছত্রভঙ্গ করে দেয়। সব মিলিয়ে হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে যে অত্যাচার, বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার, তা নিয়ে যে অভিযোগ বারবার উঠছে, যে প্রতিবাদে সরব হচ্ছেন সাধারণ মানুষ, সেই প্রতিবাদের আজ কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এক অন্য রকমের মাত্রা গ্রহণ করলো।